नमस्कार बंधुरा आमी सुष्मिता बांगला कैनभास चैनेले सकलके स्वागत जानाच्छि। आज हाजिर हयेछि निरामिष कुमड़ो आलुर तरकारी निये। एटाके आपनारा कुमड़ो आलुर छक्काओ बोलते पारेन। आमार मतो करे एकबार बाड़ीते बानिये देखुन, खेते किन्तु भीषणই टेस्टी हय। आशा करछि आपनादेर भीषण भालो लागबे खेते। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। তো কুমড়ো আলুর তরকারি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলে আমি 1 মুঠো চিনেবাদাম ভালো করে ভেজে তুলে নিচ্ছি। হালকা 2 থেকে 3 মিনিট মতো ভাজবো, আর ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে সাদা জিরে, 1 চামচ মতো সাদা জিরে আমি ব্যবহার করেছি রান্নায়। ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। 30 সেকেন্ড মতো ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরোতেই এর মধ্যে আমি কেটে নেওয়া আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি ডুমো সাইজ করে কেটেছি আর এইভাবেই ভেজে নিচ্ছি। আলুটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, 2-3 মিনিট মতো এইভাবে কন্টিনিউ ভেজে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে নেওয়া কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু আমি এরকম ডুমো সাইজ করে কেটেছি। আলু আর কুমড়ো একসাথে এইভাবে ভেজে নিচ্ছি। এদিকে আলু কুমড়োটা ভাজা হচ্ছে, আর এই সাইডে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে নারকেলটা ছোটো ছোটো টুকরো করে কেটেছি, আর অর্ধেক টমেটো। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওদিকে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, আর এদিকে আলু আর কুমড়োটা ভালোই ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প আদা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সব গুঁড়ো মশলা আমি 1 চামচ করে দিয়েছি। অল্প সামান্য জল অ্যাড করে মশলাগুলোকে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু কুমড়ো আর আলুটা একসাথে গায়ে লেগে থাকে না, একদম ছাড়া ছাড়া থাকে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আলু আর কুমড়োর সাথে। বেশ কিছুক্ষণ মশলা কষানোর পর আমি এখানে নারকেল টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। নারকেল টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে আবারও মিনিট 5 সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। অবশ্যই রান্নাটাতে কিন্তু নারকেল ব্যবহার করবেন। নারকেল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে একটা বাটিতে আলাদা করে অল্প জল দিয়ে আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োর একটা পেস্ট তৈরি করে নিতে পারেন, সেটা করলেও ভালো হয়। এবার ভেজে নেওয়া চিনেবাদামগুলো অ্যাড করে দিলাম। ভালো করে মিনিট 2-3 সময় ধরে এইভাবে আমি সমস্তটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি কন্টিনিউ কষাবো। যত কষাবেন খুব ভালো একটা টেস্ট বেরোবে। এবার কিন্তু আমাদেরকে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। 1.5 কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার সময় দিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, চেক করে নেবেন। নুনটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম আলু আর কুমড়োটা নরম হওয়ার জন্য। আলু আর কুমড়ো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কমে এসে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি যেহেতু, তাই জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, এতে টেস্টটা ব্যালেন্সে আসে। চিনির বিষয়টা নিজেদের হিসাব মতো দিয়ে নেবেন। আপনারা হয়তো ভাবছেন ভাজা মশলার রেসিপিটা আমি দিলাম না কেন, এক্ষুনি দিচ্ছি। প্রথমেই শুকনো কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, দিয়ে দিয়েছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ মতো ধনে, 1 চামচ দিয়ে দিয়েছি এখানে কালো সর্ষে, দিয়ে ভালো করে সবগুলোই আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পরে এবার আমি কিন্তু তরকারিতে এইভাবে 1 চামচ করে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু গন্ধটা দারুণ আসে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে আমি এটাকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে রান্না করে রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দারুণ ভালো লাগে। ডিনার বা লাঞ্চে ইজিলি এটা তৈরি করে আপনারা খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।